ইসরায়েলের এক ব্যক্তি ছিলেন। সে বিবাহিত ছিল এবং নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসত। সে স্ত্রীর কথা মন দিয়ে শুনত, তার কোনো আবদারই ফিরিয়ে দিত না। এই লোকটির একজন মা ছিলেন, বয়সে খুবই বৃদ্ধা, চোখে দেখতেন না। তিনি ছিলেন পরেজগার, সৎ ও নির্মল হৃদয়ের অধিকারী। তিনি ছিলেন আল্লাহর প্রতি অগাধ ভরসা করেনওয়ালাও। অন্যদিকে তার স্ত্রীরও একজন বৃদ্ধ মা ছিলেন। তিনিও অন্ধ, কিন্তু চরিত্রে সম্পূর্ণ বিপরীত। তিনি ছিলেন কুটিল স্বভাবের, হিংসুটে, অন্তরে অন্ধকারে ভরা। ভালো ভালো ভালোকে চিনতেন না, কারো কল্যাণ সহ্য করতে পারতেন না। স্ত্রীর মা নিয়মিতভাবে মেয়ের কানে শাশুড়ির বিরুদ্ধে বিষ ঢালত। উস্কানি দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গেল যে স্ত্রী শাশুড়িকে সহ্য করতে পারত না। একসময় তার হৃদয় এতটাই কঠিন হয়ে গেল যে সে স্বামীর কাছে চূড়ান্ত দাবি জানালো, আল্লাহর কসম, তুমি যদি তোমার মাকে আমার মাঝ থেকে সরিয়ে না দাও, তাকে আমার চোখের আড়াল না করো, তাহলে আমি কোনোদিনই তোমার ওপর সন্তুষ্ট হব না। অনুরোধটি ছিল ভয়াবহ, কিন্তু লোকটি স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে গেল। মায়ের হককে বিসর্জন দিয়ে স্ত্রীর সন্তুষ্টকেই প্রাধান্য দিল। সে তার অন্ধ বৃদ্ধা মাকে নিয়ে গেল এক জনমানবহীন প্রান্তরে, মরুভূমিতে, যেখানে না ছিল পানি, না খাবার, না কোনো আশ্রয়। বন্য পশুর খাবার বানিয়ে এনে সেখানেই মাকে ফেলে রেখে চলে এলো। রাত নামলো, চারদিক অন্ধকার, চারপাশে হিংস্র জন্তুর গর্জন। ঠিক তখনই আল্লাহ তার এক ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, তুমি যে শব্দগুলো শুনছো সেগুলো কিসের? বৃদ্ধা মা অটল বিশ্বাস নিয়ে বললেন, ইনশাআল্লাহ এগুলো ভালো কিছুই, এগুলো গরু, উট আর ছাগলের আওয়াজ। ফেরেশতা বললেন, তাহলে যা, ভালোই হোক। ভোর হলো। এবার আশ্চর্য ঘটনা ঘটল। শুষ্ক মরুভূমি রূপ নিল সবুজ উপত্যকায়। চারিদিকে উট, গরু, ছাগলে ভরে গেল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার ধৈর্য ও সুন্দর ধারণার প্রতিদান। সকালে ওই লোকটির মনে হলো, আমি একবার চোখে দেখে আসি, আমার মা বেঁচে আছে নাকি মারা গেছে। গিয়ে সে যা দেখলো তাতে হতবাক হয়ে গেল। তার মা সুস্থভাবে বসে আছেন, আর চারপাশে সবুজ শ্যামলা গাছ এবং নানান পশু পাখিও আছে। সে এগুলো দেখে বলল, মা, এসব কি? এই ব্যাপারটা কি? মা শান্ত গলায় বললেন, বাবা, এটা আল্লাহর দান। এটা বলার পর মা ছেলের উদ্দেশ্য আরো কিছু কথা বললেন। এগুলো শুনে লোকটির মন ভেঙে গেল। অনুতপ্ত হয়ে সে মাকে বাড়িতে ফিরিয়ে আনলো এবং আল্লাহর দেওয়া সমস্ত রিজিক সঙ্গে নিয়ে এলো। কিন্তু স্ত্রী এসব দেখে শান্ত হলো না, বরং তার হিংসা আরো বেড়ে গেল। সে বলল, তুমি যদি সত্যিই ন্যায় পরায়ণ হও, তাহলে আমার মায়ের সাথেও একই কাজ করো। তাকেও ওই জায়গায় রেখে আসো, যেন তারও ভাগ্যে এমনই কিছু ঘটে। দুর্ভাগ্যজনকভাবে লোকটি আবার ওই স্ত্রীর কথা মানল, শাশুড়িকে একই জায়গায় রেখে এলো। রাতে ফেরেশতা আবার এলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি যে শব্দগুলো শুনছো সেগুলো কি? এবার বৃদ্ধা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এগুলো হিংস্র জন্তুর আওয়াজ, ওরা আমাকে খেয়ে ফেলবে। ফেরেশতা বললেন, তাহলে তাই হোক। কিছুক্ষণের মধ্যেই একটি হিংস্র পশু এসে তাকে খেয়ে ফেলল। সকালে স্ত্রী তার স্বামীকে পাঠালো, গিয়ে দেখো আমার মায়ের কি হয়েছে, আমার মায়ের অবস্থাটা কি হয়েছে। গিয়ে সে পেল শুধু ছড়িয়ে থাকা কিছু হাড়গোড়। সেগুলো কাপড়ে জড়িয়ে এনে স্ত্রীর সামনে রাখলো। মা হারানোর শোকে স্ত্রী তখনই ভেঙে পড়ল। অল্প সময়ের মধ্যেই সে গভীর দুঃখে মৃত্যুবরণ করলো। এই পোস্টটির সূত্র হচ্ছে ইমাম ইবনুল জাওজির আল মুনতাজাম ফি তারিখিল মুলুক ওয়াল উমাম, 2 নম্বর খণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়াতকে ভালো রাখার তৌফিক দান করুন। আমরা যেন কাউকে দেখে কুধারণা না করি, কাউকে ফুসমন্ত্র দিয়ে কারো কারো সংসার ভাঙা বা কারো সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য আমরা যেন কূটনীতি বা কোনো কৌশল না করি।
আল্লাহ আমাদের এ থেকে বাঁচান এবং সদা সকলের সাথে যেন নম্র ব্যবহার করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।